রাজ্য সরকারের জনহিতকর প্রকল্পের মধ্যে অন্যতম একটি প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার। বর্তমানে রাজ্যের প্রায় 2 কোটিরও বেশি মহিলা এই লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সাথে সরাসরি যুক্ত আছেন। যদি আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করার কথা ভাবছেন অথবা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সাথে সরাসরি যুক্ত আছেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ লক্ষ্মী ভান্ডার প্রকল্পের কিছু গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো। তাই ভিডিওটি বিনা স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত মহিলাদের সাথে। এরকম ইউনিক এবং হেল্পফুল ভিডিও পেতে ভিডিওকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এবার দেখে নেওয়া যাক কোন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সামনে এলো। ফার্স্ট, জাতি শংসাপত্র। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা দেওয়ার নিয়ম কিছুটা এরকম আছে। যদি আপনি সাধারণ মহিলার মধ্যে থাকেন তাহলে আপনি পাবেন মাসে 500 টাকা, এবং যদি আপনি তফসিল জাতি বা উপজাতি মহিলাদের মধ্যে থাকেন তাহলে আপনি পাবেন মাসে 1000 টাকা। তবে রিসেন্ট একটি রিপোর্ট উঠে এসেছে এবং সেখানে জানানো হচ্ছে প্রায় 17 জনের মতো মহিলারা তফসিল জাতি উপজাতি যে সার্টিফিকেট আছে সেটাকে জালিয়াতি করেছে। যদি আপনি এরকম কোনো কিছু কাজ করে থাকেন তাহলে আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্পটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। সেকেন্ড যেটি, সেটা হচ্ছে যদি আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেন তাহলে আপনি টাকা পাবেন। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এরকম একটি আপডেট সামনে এসেছে এবং সেখানে জানানো হচ্ছে যদি আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করেন এবং আপনার যে সকল ডকুমেন্টসের দরকার, যদি সমস্ত ডকুমেন্টস সঠিক থাকে তাহলে আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পাবেন। থার্ড যে আপডেটটি সেটি হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদনের নিয়ম। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদনের নিয়ম কিছুটা পরিবর্তন করা হলো। লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদনের নিয়ম ছিল আপনি শুধুমাত্র দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমেই এই প্রকল্পে আবেদন করতে পারবেন, এবং এখন থেকে নতুন একটি নিয়মের পরিবর্তন করা হলো। এবং যদি আপনার 25 বছরের প্লাস বয়স হয় এবং যদি আপনি লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদনের জন্য উপযুক্ত হন, তাহলে আপনি যদি গ্রামের মানুষ হন তাহলে আপনি বিডিও অফিসে, যদি আপনি শহরের মানুষ হন তাহলে আপনি এসডিও অফিসে, এবং যদি আপনি কলকাতা পৌরসভার মানুষ হন তাহলে আপনি কলকাতা পৌরসভার মাধ্যমে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন। চতুর্থ যে নিয়মটি এসছে সেটি হলো একই পরিবারের যদি একাধিক বা ধরুন 5 জন বা 7 জনের মতো মহিলা থাকে, সমস্ত মহিলারাই লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করতে পারবেন এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পাবেন। পরবর্তী যে আপডেটটি এসছে সেটি হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের 60 বছর হয়ে যাওয়ার পরে আপনার লক্ষ্মী ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে এবং অটোমেটিক কিন্তু আপনাকে বার্ধক্য ভাতা প্রকল্পে শিফট করা হবে এবং সেটার জন্য আপনাকে কোনো আবেদন করতে হবে না। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সকল গুরুত্বপূর্ণ আপডেটগুলি সম্পর্কে আপনার মতামত ভিডিওর কমেন্টে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিত সমস্ত মহিলাদের সাথে যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সাথে যুক্ত আছে অথবা ভবিষ্যতে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করার কথা ভাবছেন। এরকম ইউনিক এবং হেল্পফুল ভিডিও পেতে ভিডিওকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ইউনিক এবং হেল্পফুল ভিডিওতে।